হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। তো আমাদের মক টেস্ট 10 এর সলিউশনের আজকে সেকেন্ড পার্ট, ঠিক আছে। আর একটা লাস্ট পার্টে আমরা সলিউশন করব। এটাতে আমরা 50 পর্যন্ত করব, এরপরে বাকি 2 মার্কসের কোশ্চেনগুলো কমপ্লিট করব। তো আজকে ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে, দ্য ভ্যালু অফ লিমিট x টেন্ডস টু 0 দিস। এবার লগের পাওয়ারে 10x আছে, তাহলে লগের পাওয়ারে 10x থাকা মানে এটা কী হবে, সামনে চলে আসবে। তাহলে লিমিটটা হবে লিমিট x টেন্ডস টু 0, 10xটা সামনে চলে আসলে 10x ইন্টু লগ অফ পেস ই সাইন এক্স। এবারে কি করব, লিমিট x টেন্ডস টু 0, এই 10xটাকে নিচে নিয়ে যাবো। তো 10xটা নিচে নিয়ে গেলে কি হবে, cot x হয়ে যাবে, লগ অফ সাইন এক্স নিচে চলে আসবে কত, cot x। এবার দেখো x এর জায়গায় 0 পুট করলে কি আসছে, ইনফাইনাইট বাই ইনফাইনাইট ফরম্যাট আসছে। তাহলে এটা কি করব, এল হসপিটাল ইউজ করব, লপিটাল বা এল হসপিটাল। তাহলে উপরে যদি এল হসপিটাল ইউজ করি, লিমিট x টেন্ডস টু 0, লগ অফ সাইন এক্স, তাহলে উল্টে যাবে 1 বাই সাইন এক্স। এবারে চেন রুল অনুযায়ী সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে, cos x ডিভাইড বাই cot x এর ডেরিভেটিভ মাইনাস cos স্কয়ার x। তো এই cos স্কয়ার x টা উপরে গেলে কি হয়ে যাবে, এটা তোমার cos x বাই sin x আছে, আর এই cos স্কয়ার x টা এটা উপরে গেলে কি হয়ে যাবে, sin স্কয়ার x। তাহলে একটা sin x কেটে যাবে, একটা sin x কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে, পড়ে থাকবে লিমিট x টেন্ডস টু 0 cos x ইন্টু সাইন এক্স, একটা মাইনাস সাইন আছে, ঠিক আছে, এটা পড়ে আছে। এবারে x এর জায়গায় 0 পুট করে দিব, x এর জায়গায় 0 পুট করে দিলে cos 0 ডিগ্রি ইন্টু সাইন 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি ভ্যালু 1 আর সাইন 0 ভ্যালু 0, তাহলে মাইনাস 1 ইন্টু 0 0। তাহলে আমার আনসার কত হলো, 0। অপশন সি হবে আনসার 0। নেক্সট, if PQ is a double ordinate of the hyperbola x square by a square minus y square by b square equals to 1, such that OPQ is an equilateral triangle, O being the center of the hyperbola, then the eccentricity E of the hyperbola satisfies. তাহলে একটা র্যান্ডমলি আমরা একটা হাইপারবোলা ড্র করে নিই। সাপোজ করে এটা তোমার হাইপারবোলা, এবার এই দিকটাকে আমরা কনসিডার করছি, ঠিক আছে, একটু বাড়িয়ে নিই, এই দিকটাতে কনসিডার করছি, যে কোনো একদিকে করলেই হবে। এবারে কি বলছে দেখো, পি কিউ ইজ এ ডাবল অর্ডিনেট। ডাবল অর্ডিনেট মানে কি, এই পয়েন্টটা যা হবে ওর ঠিক অপোজিট পয়েন্টটা হবে এটা। এবারে প্যারাবোলার ক্ষেত্রে, সরি হাইপারবোলার ক্ষেত্রে প্যারামেট্রিক পয়েন্ট কি হবে, এ সেক থিটা বি কোট থিটা, না টেন থিটা হবে, এ সেক থিটা কমা বি টেন থিটা, ঠিক আছে, দিলে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এই পয়েন্টটা কত হবে, বলেছিলাম ঠিক অপোজিট পয়েন্টটা, মানে এক্স কোঅর্ডিনেট তো চেঞ্জ হবে না, এ সেক থিটা থাকবে, শুধু ওয়াই কোঅর্ডিনেটটা কি হয়ে যাবে, বি টেন থিটা, ঠিক আছে। এবারে তোমার সেন্টার হচ্ছে কোটা, ও, ওটা হচ্ছে 0,0 মানে অরিজিন, এই পয়েন্টটা হচ্ছে তোমার ও, আর এটাকে পি কিউ বলেছে, তো এটাকে পি নাম দিয়ে দাও, ওটাকে কিউ নাম দিয়ে দাও। তাহলে যে ট্রায়াঙ্গেলটা ফরম্যাট করছে ও পি কিউ, যে ট্রায়াঙ্গেলটা ফরম্যাট হচ্ছে, এটা কি বলেছে, এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হলে প্রতিটা অ্যাঙ্গেল কত, 60 ডিগ্রি হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত কি হবে, 30 ডিগ্রি, পুরো অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। এখান থেকে এটা কি হবে, ইকুয়ালি ডিভাইড করেছে, যেহেতু ডাবল অর্ডিনেট তাহলে ইকুয়ালি ডিভাইড করবে, তাহলে ইকুয়ালি ডিভাইড করলে 60 ডিগ্রিটা কি হবে, 30 ডিগ্রি। তাহলে আমরা 1030 ফর্মুলা কি লিখতে পারি, 1030 ইকুয়ালস টু এই হাইটটা কত, বি টেন থিটা ডিভাইডেড বাই এই হাইটটা এটা হবে এ সেক থিটা। তাহলে 1030 ডিগ্রি ভ্যালু 1/√3 ইকুয়ালস টু বি বাই এ ইন্টু 10 থিটার উপরে একটা সাইন থিটা হয়ে যাবে, সাইন বাই কস, তাহলে এটা সাইন থিটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সাইন থিটাটাকে এদিকে নিয়ে এলে, সাইন থিটাকে এদিকে নিয়ে আসবো, দিলে কস এক থিটা, আর এদিকে বি বাই এ আছে, √3টাকে গুণ করে দেবো এখানে। এবারে কি করবো দেখো, বোথ সাইড স্কোয়ার করে দেবো, বোথ সাইড স্কোয়ার করবো, স্কোয়ার করলে এটা হয়ে যাবে cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু
3b²/a²। এবারে হাইপারবোলার ক্ষেত্রে ইসেন্ট্রিসিটির ফর্মুলা কত হয়? e² = 1 + b²/a²। এটা হচ্ছে হাইপারবোলার ক্ষেত্রে ইসেন্ট্রিসিটি ফর্মুলা। তাহলে b²/a² কত হবে? e² - 1, তো 3 বেরিয়ে গেল। b²/a² এর জায়গায় কি লিখে দেবো? e² - 1। এবারে তাহলে cos² θ = কি বেরোলো? 3 × e² - 1। এবারে আমরা জানি কি? আমরা জানি যে cos² θ সবসময় কি হয়? গ্রেটার দেন ইকুয়ালস টু গ্রেটার দেন ইকুয়ালস টু 1 হয়, না 0 হয়। ঠিকই আছে, cosec θ এর মিনিমাম ভ্যালু 0 হতে পারে। cosec π/2, cosec π/2 তে 0 হয়। 1/sin π/2 না, 1/cos 0 না, এর 0 ভ্যালু মিনিমাম হবে না। 1 থেকে ইনফাইনাইট, 1 থেকে ইনফাইনাইট। cosec θ ভ্যালু 1 থেকে শুরু হয় ইনফাইনাইট পর্যন্ত। হ্যাঁ ঠিক আছে, তাহলে cos² θ কি লিখে দেবো আবারে? 3 × e² - 1 greater than equals to 1, or e² - 1 greater than equals to 1/3, e² greater than equals to 1 + 1/3, 1 + 1/3 যার ভ্যালু কত হবে? 4/3। তাহলে তোমার e² greater than equals to 4/3 আসছে। তাহলে ইটা কত আসবে? 4-এর তো √2 হয়ে যাবে, আর নিচে √3 পড়ে থাকবে। তাহলে e greater than equals to 2/√3। তাহলে অপশন ডি হবে। এখানে ইকুয়ালস টু দেওয়া নেই, যাই আসে না, গ্রেটার দেন ইকুয়ালস টু বলেছে, মানে ওর থেকে সামনের দিকেই হবে, আর ওটাই বলেছে। তো ই গ্রেটার দেন 2/√3 হবে, এটা হবে তোমার আনসার। ঠিক আছে, ইকুয়েশন অফ টেনজেন্ট টু দ্য হাইপারবোলা 2x² - 3y² = 6 হুইচ ইজ প্যারালাল টু দ্য লাইন দিস। তাহলে ইকুয়েশন অফ টেনজেন্ট ইন স্লোপ ফর্ম, ইকুয়েশন অফ টেনজেন্ট ইন স্লোপ ফর্ম অফ কার বলেছে? হাইপারবোলা, অফ হাইপারবোলা কি হয়? y = mx ± √b² m² - a²। এটা তোমার ফর্মুলা। এবারে যেহেতু বলেছে যে টেনজেন্টটা হচ্ছে এই লাইনটার প্যারালাল, তাহলে এই লাইনটার স্লোপ কত আছে? এই লাইনটার স্লোপ দেওয়া আছে 3, তাহলে টেনজেন্টের স্লোপও কত হবে? টেনজেন্টের স্লোপটাও কত হবে? 3 এর ইকুয়াল হবে। তাহলে আমরা m এর জায়গায় 3 বসাবো, আর যে আমাকে হাইপারবোলা ইকুয়েশনটা দেওয়া আছে 2x² - 3y² = 6, তাহলে x² / 3 - y²/2 = 1। এটা তোমার হাইপারবোলার ইকুয়েশন। তাহলে y = 3x ± b² মানে 2 × 3 × 9, 9 × 18, 18 মাইনাস a² মানে 3। b² তো 2, 9 × 18, আর a² দেওয়া আছে 3, 15, 25 হওয়ার কথা, তাই তো? ঠিকই তো আছে, তো 18 গেলে 15, কিছু মিস্টেক করছি। 3 3 3 9, 27, 27 - 2 25। ফর্মুলাটা মেবি a² m² - b² হবে। দিলে a² এর ভ্যালু 3 আর m² এর ভ্যালু 9, 3 9 27, 27 - 2 দিলে এটা হবে y = 3x ± √25, মানে y = দুটো ভ্যালু আসবে, 3x √25 ভ্যালু 5, অথবা y = 3x - 5, এই দুটো হলো আনসার হবে। তাহলে কোন অপশনটা হচ্ছে? অপশন সি, y = 3x + 5 and y = 3x - 5।
থ্রি এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 5 অথবা এক্স স্কোয়ার বাই 5/3 প্লাস ওয়াই স্কোয়ার বাই 5/2 equals to 1 from the points 1, 2. আচ্ছা আমি পেয়ার অফ টেনজেন্টের ইকুয়েশনটা বের করলে তো হয়ে যাবে। ইকুয়েশন অফ পেয়ার অফ টেনজেন্ট কি হয়? ইকুয়েশন অফ পেয়ার অফ টেনজেন্ট s1 equals to t square. s1 equals to t square. টা হচ্ছে কি? টা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 5 ইন্টু s1টা মানে হচ্ছে কি এই 1,2 পয়েন্টটা এখানে বসাবো ভ্যালুটা। তাহলে x এর জায়গায় 1 বসালে হবে 3 প্লাস y এর জায়গায় 2 বসালে 4 দুগুণে 8 মাইনাস 5 s1 ইকুয়ালস টু টি স্কোয়ার মানে 3 ইন্টু x1টা হবে ওই 1,2 পয়েন্টটা, ঠিক আছে? আমি লিখছি, ডাইরেক্ট লিখবো, আমি টিটা লিখে দিচ্ছি এখানে। টিটা হচ্ছে তোমার 3x1 প্লাস 2y1 মাইনাস 5, যেখানে x1টা হচ্ছে 1 আর y1টা হচ্ছে 2। তাহলে কি হবে পয়েন্টটা? 3x প্লাস 4y মাইনাস 5 তার হোল স্কোয়ার। তাহলে s ইন্টু s1 ইকুয়াল টু টি স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা 8, 9, 11, 11 থেকে 5 গেলে 6, ঠিক আছে? 6 ইন্টু 3x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 5 ইকুয়ালস টু 3x প্লাস 4y মাইনাস 5 তার হোল স্কোয়ার। বাস, এবার এটাকে ভাঙলেই আমার কাজ হয়ে যাবে। এটাকে গুণ করে দিই, 6 3 18x স্কোয়ার প্লাস 6 2 12y স্কোয়ার মাইনাস 5 6 30 ইকুয়ালস টু a প্লাস b প্লাস c হোল স্কোয়ার সূত্র। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab 4 3 12 12 দুগুণে 24 xy টু এবি 2bc, bc টা মাইনাস হয়ে যাবে, এটা 5 3 15 দুগুণে 30 x 2ca 5 আর 20 40 y, ঠিক আছে? হয়ে গেছে। তাহলে কি জানালো ফাইনাল ইকুয়েশন? 9x স্কোয়ার মাইনাস 18x স্কোয়ার, তাহলে 9x স্কোয়ার পড়ে থাকবে এখানে, 16y স্কোয়ারটা এদিকে এলে মাইনাস 4y স্কোয়ার, 12 মাইনাস 16 মাইনাস 4, তারপরে মাইনাস 24xy প্লাস 30x প্লাস 40y 30 25 মাইনাস 55 ইকুয়ালস টু 0। এটা আমার ফাইনাল ইকুয়েশন। এবার অ্যাঙ্গেল বিটুইন দেম ফর্মুলা কত হয়? ফর্মুলা হয় tan থিটা ইকুয়ালস টু 2√ওভার অফ h স্কোয়ার মাইনাস ab ডিভাইড বাই মড অফ a প্লাস b, তাই তো? তাহলে a হচ্ছে কত? এখানে লিখে দিচ্ছি, a হচ্ছে 9, b হচ্ছে -4, h হচ্ছে তোমার 2hxy হয়, তাহলে -12 আর কি এইচ আর এবি দরকার তো হয়ে গেল। তাহলে পুট করো ভ্যালু এখানে 2 ইন্টু এইচ স্কোয়ার মানে 144 মাইনাস এ ইন্টু বি 4 9 36 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে ডিভাইড বাই এ প্লাস বি 9 মাইনাস 4 মানে 5 হয়ে যাবে এটা। তাহলে 2/5 144 প্লাস 36 কত হয়? 180 36 ইন্টু 5 6√5 তাহলে একটা 5 আর √5 কেটে যাবে,
তাহলে উপরে হবে 12, নিচে হবে √5। তাহলে tan থিটা ইকুয়ালস টু 12/√5, আর থিটা ইকুয়ালস টু কত হবে, tan ইনভার্স অফ 12/√5, মানে অপশন সি হবে आंसर। If from a point P tangents PQ and PR are drawn to the ellipse this, so that equation of QR is as a code of contact এর ইকুয়েশন। ধরো এটা ইলিপস তোমার, এজিউম করে এটা ইলিপস, আর পি পয়েন্টটা সাপোজ করো এখানে কোনো একটা পয়েন্ট আছে পি পয়েন্ট, যার কোঅর্ডিনেট হচ্ছে x1, y1। এবারে এই পি পয়েন্ট থেকে যদি এই ইলিপসের উপর দুটো টেনজেন্ট টানা হয়, ঠিক আছে, তাহলে এদের যে এই যে কোড হয় এটাকে বলে কি কোড অফ কন্টাক্ট। এটাকে এখানে নাম দিয়েছে কি কিউআর, এটাকে এখানে নাম দিয়েছে কিউআর। এই কিউআর যে কোড অফ কন্টাক্ট, এর ইকুয়েশন কি হয়, যদি ইলিপসের ইকুয়েশন x² / a² + y² / b² = 1, এটা যদি ইলিপসের ইকুয়েশন হয় তাহলে যে কোড অফ কন্টাক্ট কিউআর হয় এর ইকুয়েশন কত হবে, x × x1 / a² + y × y1 / b² = 1, যেখানে x1 y1 পয়েন্টটা হচ্ছে কি এই বাইরের আউট পয়েন্টটা, মানে বাইরের যে পয়েন্টটা। তাহলে সেই হিসাবে এখানে ইলিপসের ইকুয়েশন দেওয়া আছে, x² / 2 + y² / কিছু নেই মানে কি 1 = 1। তাহলে কোড অফ কন্টাক্ট ইকুয়েশন কত হবে, কোড অফ কন্টাক্ট এর ইকুয়েশন কত হবে, x × x1 / 2 + y × y1 / 1 = 1। এটা হচ্ছে কোড অফ কন্টাক্টের ইকুয়েশন, ঠিক আছে। এটাই দেওয়া আছে আমাকে কোশ্চেনে, x + 3y = 1। এই 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন সেম, ঠিক আছে, 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন সেম। তাহলে কোএফিসিয়েন্টগুলোকে ইকুয়াল করলে আমার কাজ হয়ে যাবে। এখানে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, আর এখানে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে x1/2, মানে এখান থেকে পাচ্ছি x1টা হচ্ছে 2, আর সেম ভাবে এখানে y1 এর কোএফিসিয়েন্ট 3, আর ওখানে y এর কোএফিসিয়েন্ট y1, তাহলে y1 = 3, তাহলে x1 পাচ্ছি 2, y1 পাচ্ছি 3, যেটা আছে আমার p পয়েন্টটা। এই যে p এর কোঅর্ডিনেট চেয়েছে, যাকে আমরা x1, y1 ধরেছিলাম, তাহলে x1 y1 বেরিয়ে গেল 2, 3, সিম্পল ফর্মুলাতে। Next, if the ellipse is inscribed in a square of side length √2a, then a is equals to, এর ভ্যালু কি হতে পারে, একটা স্কোয়ার আছে। প্রথম কথা হচ্ছে ইলিপস কখনো একটা স্কোয়ার মধ্যে থাকতে পারে না, ফার্স্ট মুদ্রা কথা। তারপরে যদি বলেছে যে থাকে ইজ ইনস্ক্রাইব ইন এ স্কোয়ার অফ সাইড লেন্থ 2a, দেন এইচ, মানে ইলিপসটা ওরা বলছে দেখতে এরকম হবে। একটা স্কোয়ার মানে এটা কখনো ইলিপস হতে পারে না, এটা অবভিয়াসলি সার্কেল হয়ে যাবে, তাই না। এবার সার্কেলটা কি হবে, ডাইরেক্টর সাইকেল হবে। যদি আমরা বলি ডাইরেক্টর সাইকেল, তাহলে ইকুয়েশন অফ ডাইরেক্টর সাইকেল কত হবে, ইকুয়েশন অফ ডাইরেক্টর সাইকেল। আচ্ছা আমার ইকুয়েশন লাগবেই না, আমি ইকুয়েশন যাবো কেন, জিনিসটাকে তো ক্রিটিক্যাল করার দরকার নেই। এই রেডিয়াসটাকে ইকুয়াল করে দেবো, ঠিক আছে, রেডিয়াসটাকে ইকুয়াল করে দেবো। এটা তো এলিপস হয়, ডাইরেক্টর সাইকেলটা কোনটা হবে, ডাইরেক্টর সাইকেলটা হবে এর স্কোয়ারের যে ভার্টেক্স যেগুলো আছে ওগুলোতে যাবে। তাহলে ডাইরেক্টর সাইকেলের রেডিয়াস কত হবে, এটা হবে রেডিয়াস। এবার স্কোয়ারের একটা সাইডের লেন্থ দেওয়া আছে √2a, তাহলে ডায়াগোনালের লেন্থ কত হয়, লেন্থ অফ ডায়াগোনাল হয় সাইড বাই না a√2 হয়, সরি, সাইডের লেন্থ ইনটু √2, এটা হয় ডায়াগোনাল লেন্থ। একটা স্কোয়ারের ডায়াগোনালের লেন্থ কত হয়, ওই স্কোয়ারটা সাইডের লেন্থ ইনটু √2,
তাহলে এই স্কোয়ারটার সাইডের লেন্থ কত দেওয়া আছে, √2 এ দেওয়া আছে, ইন্টু √2, তাহলে কত হচ্ছে 2a হয়ে যাচ্ছে। এবার দরকার আমার একটা এটা পুরো ডায়াগোনাল লেন্থ 2a হলো, শুধুমাত্র এই জিনিসটার লেন্থ কত হবে, শুধুমাত্র এই জিনিসটার লেন্থ হবে d/2 মানে a। ঠিক আছে, আর এটাই কি, এটাই হচ্ছে তোমার ডাইরেক্টর সার্কেলের রেডিয়াস। তাহলে ডাইরেক্টর সার্কেলের রেডিয়াস কত হচ্ছে, ডাইরেক্টর সার্কেল তার রেডিয়াস হচ্ছে a। এটা আমরা জিওমেট্রিক্যালি পেলাম রেডিয়াসটা। এবারে আমরা ডেফিনেশন অনুযায়ী কোনো একটা ইলিপসের ডাইরেক্টর সার্কেলের রেডিয়াস কত হয়, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, মানে ইলিপসের ইকুয়েশন যদি x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1 হয়, তাহলে আমার ডেফিনেশন অনুযায়ী ডাইরেক্টর সার্কেলের রেডিয়াস হয় a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এই দুটোকে আমরা ইকুয়াল করে দিব। এখানে a স্কোয়ার হচ্ছে a স্কোয়ার মাইনাস 7, আর b স্কোয়ারটা কত 13 মাইনাস 5a, a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়ে গেল। এটা আমার রেডিয়াস কার ইকুয়াল, না এ রেডিয়াসের ইকুয়াল। ঠিক আছে, এর রেডিয়াস হচ্ছে রেডিয়াস a, তাহলে স্কোয়ার করে দেবো এটা, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার। যেহেতু এর রেডিয়াস a, তাহলে ইকুয়াল করবো আর a স্কোয়ার ইকুয়াল করবো, তাহলে এটা হবে a স্কোয়ার মাইনাস 7 প্লাস 13 মাইনাস 5a ইকুয়ালস টু a স্কোয়ার। তাহলে a স্কোয়ার কেটে যাবে, 5a ইকুয়ালস টু 6, a ইকুয়ালস টু 6/5, a ইকুয়ালস টু 6/5। এবার এর যে ভ্যালুটা বেরোলো, ও ভ্যালু কি ভ্যালিড ভ্যালু, মানে এই দেখো ফার্স্ট যে আমাকে যে ডাটা দেওয়া আছে x স্কোয়ার বাই a স্কোয়ার ডাটাটা দেওয়া আছে a স্কোয়ার মাইনাস 7, এটা লেস দেন 0 আসবে, মানে নেগেটিভ আসবে যদি আমি এর এই ভ্যালুটা বসাই। এর এই ভ্যালুটা বসালে কি আসছে, a স্কোয়ার মাইনাস 7 নেগেটিভ আসছে, যেটা পসিবল নয়। আমি আগে বলেছিলাম যেটা স্কোয়ার কখনো ইলিপস ফর্ম করতে পারে না, সার্কেলই হয়ে যায়, ওই জন্য এটা কি, এটা ভ্যালিড নয়। এই জন্য আনসার হবে এটা নো সাচ এ এক্সিস্ট, মানে এরকম ইকুয়েশন থাকলে এমন কোনো এ পাওয়া যাবে না যার জন্য ইলিপসটা ভ্যালিড হবে। ঠিক আছে, নো সাচ এ এক্সিস্ট। The chord AB of the parabola y square equal to 4x cuts the axis of the parabola at C. If A তো B তো then AC is to AB 1:3 দেওয়া আছে। একটু ছবিটাকে ক্লিয়ার করে নি মাথায়। কি বলছে, y square equal to 4x, মানে প্যারাবোলা দেখতে এরকম হবে। কাটস দ্য অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা এট C, মানে AB হচ্ছে এরকম কিছু একটা AB আছে, মানে এই পয়েন্টটা A আর এই পয়েন্টটা B, অ্যাক্সিসকে কাট করছে C তে। এবার কি বলছে, AC is to AB, AC টা ধরো 1 হলে পুরো AB টা 3, মানে BC কত হবে 2 হবে, AC 1 AB 3, মানে অবভিয়াসলি BC হবে 2। জাস্ট আমাকে ঘুরিয়ে বলা আছে, আমাকে দেওয়া আছে AC is to AB equals to 1:3, এটাকে আমি লিখতে পারি AC is to BC equals to 1:2। তাহলে ওই হিসাবে C এর কোঅর্ডিনেট ধরে নাও h, 0, যেহেতু এক্স অ্যাক্সিসের উপরে আছে তাহলে ওয়াই কোঅর্ডিনেট 0 হবে, আর এ বি এর কোঅর্ডিনেট তো আমাকে দেওয়াই আছে, তাহলে সি এর কোঅর্ডিনেট পেয়ে যাব। তাহলে সি এর দেখো আমরা চালাকি সি এর ওয়াই কোঅর্ডিনেটটা বের করি, কারণ ওয়াই কোঅর্ডিনেটটা 0 সমান দিলে ওটাকে 0 সমান করে দেব। কোনো সেকশন ফর্মুলাতে কোঅর্ডিনেট বের করতে হলে কি করতে হয়, আমরা ওয়াই কোঅর্ডিনেটটা বের করছি, ফর্মুলা কি হয় my2 প্লাস ny1 ডিভাইড বাই m প্লাস n। তাহলে y কোঅর্ডিনেট ইকুয়ালস টু m কত 1:2 ধরেছি, তাহলে m হবে 1 ইন্টু y2 কত, y2 হচ্ছে b এর কোঅর্ডিনেট 2a_t1 2a_t2 প্লাস n হচ্ছে 2, y1 হচ্ছে 2a_t1 ডিভাইড বাই m প্লাস n, m প্লাস m মানে 1 প্লাস 2। যেহেতু y কোঅর্ডিনেট 0, যেহেতু c এর y কোঅর্ডিনেট 0, তাহলে 0 বসিয়ে দিলাম, তাহলে উপর থেকে 2a কমন যাবে, দিলে হবে t2 প্লাস 2t1 ডিভাইড বাই 3। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে কি t2 প্লাস 2t1 ইকুয়ালস টু 0। সিম্পল।
দ্য লেন্থ অফ কমন কোড অফ প্যারাবোলা দিস অ্যান্ড দিস। লেন্থ অফ কমন কোড মানে একে অপরকে কাট করবে, পয়েন্টগুলো বের করলে হয়ে যাবে। জাস্ট এজিউম করো, আমি জাস্ট র্যান্ডমলি দেখাচ্ছি, ঠিক আছে, কোনো প্রপার ইতে দেখাচ্ছি না। সাপোজ করো সার্কেলটা হবে এরকম জায়গায় আর প্যারাবোলাটা হবে এরকম জায়গায়, তাহলে কমন কোড কোনটা হবে? কমন কোড হবে এই লাইনটা কমন কোড। তাহলে আমি যদি এই পয়েন্টটা আর এই পয়েন্টটা বের করতে পারি, তাহলে এদের মধ্যে ডিস্টেন্সটা বের করলে আমার হয়ে যাবে কাজ। জাস্ট এটা এজিউম দিলাম একটা সার্কেল জিনিসটা। তাহলে এই দুটোকে আমরা সলভ করি। একটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x ইকুয়ালস টু 0। এইখান থেকে আমি ওয়াই স্কোয়ার বের করতে পারি। ওয়াই স্কোয়ারটা হবে কত? 3/2 x প্লাস 1। তাহলে এই ওয়াই স্কোয়ার ভ্যালুটা এখানে বসিয়ে দিব, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই স্কোয়ার জায়গায় বসিয়ে দিব 3/2 x প্লাস 1 ইকুয়ালস টু 0 বা 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 1 ইকুয়ালস টু 0, 3x প্লাস 3 আর 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3, মিডল টার্ম করলে 2x প্লাস 1 x প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে x এর ভ্যালু একটা আসছে -½ একটা আসছে -3। তাহলে y স্কোয়ার আমরা জানি, তাহলে y স্কোয়ার ইকুয়ালস টু 3/2। যখন x ইকুয়ালস টু -3 পুট করব কত আসছে? এটা -3 আসছে। y স্কোয়ারের ভ্যালু কখনো নেগেটিভ আসতে পারে? y স্কোয়ারের ভ্যালু কখনো নেগেটিভ আসতে পারে? কখনো নেগেটিভ আসতে পারে না। কোন স্কোয়ারের ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়। তো নেগেটিভ আসছে মানে কি এই পয়েন্টটাকে আমরা কনসিডার করতে পারবো না। তাহলে আরেকটা পয়েন্ট পড়ে আছে, ওটা কি -½ তাহলে এবারে -½ বসাবো। y স্কোয়ার ইকুয়ালস টু 3/2 x এর জায়গায় -½ প্লাস 1, তাহলে 1 -½ কত হবে? হাফ। মানে এই পয়েন্টটা আসছে 3/4 বাই y ইকুয়ালস টু প্লাস মাইনাস √3/2। তাহলে পয়েন্টটা কি বেরোবে? একটা পয়েন্ট বেরোবে -½ √3/2 আর একটা পয়েন্ট বেরোবে -½ -√3/2। তাহলে এদের মধ্যে ডিস্টেন্স বের করলে আমার হয়ে যাবে। দুজনের এক্স কোঅর্ডিনেট সেম আছে, মানে এটা কি? এটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। তাহলে এতে দুজনের মধ্যে ডিফারেন্সটা বের করলে হয়ে যাবে। যেহেতু এক্স কোঅর্ডিনেট সেম আছে তাহলে লাইনটা সামথিং এরকম হবে। এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু -½ লাইন, এখানে একটা পয়েন্ট পেয়ে যাবো -½ √3/2, এখানে একটা পয়েন্ট পেয়ে যাবো -½ -√3/2। তাহলে মাঝখানে অরিজিন পাবো একটা, যেহেতু ইকুয়ালি ডিস্টেন্স আছে তাহলে এটা √3/2 এটা √3/2 যোগ করলে √3, মানে এদের দুজনের মধ্যে ডিস্টেন্স কত হবে? এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট ধরলে ডিস্টেন্স বের করবে এ বি এর √3 আসবে ডিস্টেন্স, আর ওটাই হচ্ছে আমার আনসার। ঠিক আছে। Normals PO, P and PB, O being the origin, are drawn to y square equals to 4x. প্যারাবোলা আছে কত? y square equals to 4x প্যারাবোলা আমার। From P h, 0, h, 0 মানে x অ্যাক্সিসের উপরে এক্সিস্ট করছে P পয়েন্টটা। If A O B is π/2, তাহলে আগে নর্মালগুলো টেনে দেখে নিই। একটা A পয়েন্ট থেকে, একটা B পয়েন্ট থেকে আর একটা O পয়েন্ট থেকে। এটা ও, এটা এ, এটা বি। তাহলে PA, PB, PO তিনটে নর্মাল, ও বিং দ্য অরিজিন, আর এ ও বি কে π/2 বলেছে। এ ও বি এই অ্যাঙ্গেলটাকে কত বলেছে? π/2 বলেছে। ঠিক আছে, আমাকে এক কথায় এ বি এর কোঅর্ডিনেট বের করতে হবে। ওর কোঅর্ডিনেট আমি জানি 0,0 হয়, পি এর কোঅর্ডিনেট বের করতে হবে, দেন এরিয়া অফ দ্য কোয়াড্রিলেটারাল ও এ পি বি। ঠিক আছে, এ পয়েন্টটাকে ধরে নিই এ T2 স্কোয়ার, 2A T2, এটাকে ধরে নিই এ T3 স্কোয়ার, 2A T3, আর এটাকে আমরা এ T1 স্কোয়ার, T2 মানে কি বলতো এ T1 স্কোয়ার, 2A T1 ধরে নিই, যেখানে T1টা 0। T1টা 0 কেন হলো এখনই বলছি ম্যাডাম।
তার আগে ও আর ও বি এরা কি বলেছে, পারপেন্ডিকুলার বলেছে তো, মানে স্লোপ অফ ও এ ইন্টু স্লোপ অফ ও বি ইকুয়ালস টু -1 হবে। ঠিক আছে, স্লোপ অফ ও এ কত হবে, 2 এ কেটে যাবে, 2/t 2/t2 2/t3 ইকুয়ালস টু -1, মানে t2 ইন্টু t3 ইকুয়ালস টু -4। ঠিক আছে, এটা রিলেশন পেলাম, পরে কাজে লাগবে। এবারে একটা নর্মালের ইকুয়েশন কত হয়, ইন জেনারেল ফর্ম, ইকুয়েশন অফ নর্মাল ইন স্লোপ ইন প্যারামেট্রিক ফর্ম, y ইকুয়ালস টু -xt প্লাস at স্কোয়ার না -xt প্লাস 2at প্লাস at কিউব। এটা হচ্ছে প্যারামেট্রিক কোঅর্ডিনেটে একটা নর্মালের ইকুয়েশন। ঠিক আছে, এবার এই ইকুয়েশনটা আবার কি হচ্ছে কি h,0 দিয়ে পাস করছে, এটা h,0 দিয়ে পাস করছে এই লাইনটা, কারণ পিটা কমন পয়েন্ট, পি এর জন্য h,0, পিবির জন্য h,0 আর পি ওর জন্য h,0, h,0 দিয়ে পাস করছে পয়েন্টটা। তাহলে এখানে আমি h,0 বসাতে পারি, তাহলে এখান থেকে t কমন নিলে 2a প্লাস at স্কোয়ার -h ইকুয়ালস টু 0। এবার এখান থেকে দেখো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এখান থেকে দুটো টি এর ভ্যালু বেরোবে, এখান থেকে একটা টি এর ভ্যালু বেরোবে। এই যে টি এর ভ্যালুটা টি ইকুয়ালস টু 0 হচ্ছে, এই যে টি এর ভ্যালুটা টি ইকুয়ালস টু 0 হচ্ছে, তো তাহলে এইটাকে আমরা কি ধরেছি t1 ইকুয়ালস টু 0, মানে এই টিটাকে আমরা t1 ধরে নিয়েছি। তিনটে সলিউশন পাবো, তিনটে স্লোপের জন্য কি হবে, তিনটে সলিউশন পাবো, এর জন্য, ওর জন্য আর বির জন্য। এবার এ বি কোঅর্ডিনেটটা আমরা বের করতে হবে t2 t3 ভ্যালুটা, বাট ওটা আমরা শিওর জানি যে এটা অরিজিন 0,0, সেই জন্য দেখো এখানে একটা টি 0 আসছে, ওই টিটা 0 আসার জন্য কি হবে, এই কোঅর্ডিনেটটা আমার 0,0 হয়ে যায়। বাকি দুটো ভ্যালু আমরা এখান থেকে পাবো, কার পাবো, t1 বেরিয়ে গেছে, t2 আর t3 পাবো। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এই যে at স্কোয়ার প্লাস 2a মাইনাস h ইকুয়ালস টু 0, এটা একটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন। তো তাহলে এই কোয়াড্রেটিক ইকুয়েশন এখান থেকে কি কি পাবো, t2 আর t3 পাবো। তাহলে মাল্টিপ্লিকেশন অফ স্লোপ কত হয়, প্রোডাক্ট অফ স্লোপ c বাই a, c হচ্ছে 2a মাইনাস h বাই a, আর এখানে a এর ভ্যালু আমি অলরেডি জানি, আমাকে y স্কোয়ার ইকুয়ালস টু 4x, মানে a এর ভ্যালু হচ্ছে 1, a এর ভ্যালু 1, মানে এটা ইকুয়ালস টু 2 মাইনাস h এর ইকুয়াল, 2 মাইনাস h এর ইকুয়াল, আর t2 ইন্টু t3 ভ্যালু -4 আমি আগে থেকে পেয়ে গেছি। তাহলে বুঝতে পারছি যে 2 মাইনাস এইচটা ইকুয়ালস টু -4 হবে, অথবা h ইকুয়ালস টু 6 হবে। তাহলে আমি p এর কোঅর্ডিনেট পেয়ে গেলাম 6,0, p এর কোঅর্ডিনেটটা পেয়ে গেলাম আমি 6,0। বাকি দুটো ভ্যালু কি করে পাবো, বাকি দুটো ভ্যালু পেয়ে যাবো, যেহেতু এইচ এর ভ্যালু পেয়ে গেছি আর এর ভ্যালু জানি আমি, এই জিনিসটা 0, তো এখান থেকে এর ভ্যালু 1 আর এইচ এর ভ্যালু 6 বসিয়ে দাও, কি পড়ে থাকবে টি স্কোয়ার প্লাস 2 মাইনাস 6 ইকুয়ালস টু 0, অথবা টি স্কোয়ার ইকুয়ালস টু 4, আর টি ইকুয়ালস টু প্লাস মাইনাস 2, টি ইকুয়ালস টু প্লাস মাইনাস 2। তাহলে টি এর একবার ভ্যালু +2 ধরবো, একবার -2 ধরবো, মানে t2 আর t3 আর কি, t2 কে 2 ধরলে t3 কে -2 ধরবে, আর t3 কে -2 ধরলে t3 কে +2 ধরবে, বাস আর কিছু না। তাহলে t2 কে যদি 2 ধরি তাহলে এটা হবে 4,4, আর t3 কে যদি -2 ধরি তাহলে এটা হবে 4,-4, মানে বুঝতে পারছো ডাবল অর্ডিনেট, মানে পুরো অপোজিটে আছে, একটা 4,4 একটা 4,-4, ডাবল অর্ডিনেট অপোজিটে আছে। তাহলে এ কোঅর্ডিনেট পেয়ে গেলাম, পি এর কোঅর্ডিনেট পেয়ে গেলাম, বি এর কোঅর্ডিনেট পেয়ে গেলাম, আর ও তো আমরা জানি। তাহলে এটা দেখে বুঝতে পারছো যেহেতু এটা ডাবল অর্ডিনেট এ বি, এটা এক্স অ্যাক্সিসের আবার সিমেট্রিক আছে, মানে যে কোনো একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করলেই, সাপোজ করে আমি এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করব, এটাই সিমেট্রিক আছে, তাহলে এটা বের করে ইন্টু 2 করে দিলাম আনসার হয়ে যাবে।
তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও এ পি হাফ ইন্টু বেস হচ্ছে এইটা মানে 6,0 মানে বেস কত হবে 6 হবে ইন্টু হাইটটা হচ্ছে এই হাইটটা কত 4, তাহলে হচ্ছে এটা 12। এবার এরিয়া অফ ও এ পি বি কত হবে 12 ইন্টু 2 24 সিমেট্রিক আছে দুটো ট্রায়াঙ্গেলের 24 স্কোয়ার ইউনিট অপশন বি হবে অ্যান্সার। অনেকে চট করে 12 মেরে চলে আসবে, বাট আমি কি বললাম একটা ট্রায়াঙ্গেলে 12 দুটো সিমেট্রিক আছে, তাহলে 12 12 24 স্কোয়ার ইউনিট হবে অ্যান্সার, 24 স্কোয়ার ইউনিট। Tangent and normal drawn to parabola at a t equals to 0 meet x-axis at point B and D. Tangent B তে কাটছে আর নরমালটা D তে কাট করছে রেসপেক্টিভলি। Then the rectangle ABCD is completed, then the locus of C. মানে ছবিটা যারা বুঝতে পেরেছো ওরা করতে পারবে। কোন নরমাল প্যারাবোলা বলেছে তাহলে y square equals to 4x এই ধরে নিই আমরা। এবার কি বলছে একটা পয়েন্ট আছে এ পয়েন্ট আছে a t স্কয়ার, 2at, এর যে টেনজেন্টটা আছে এর টেনজেন্টটা গিয়ে কাট করছে তার অ্যাক্সিসকে বি পয়েন্টে, আর এই যে নরমালটা আছে ওটাকে কাট করছে ডি পয়েন্টে। ঠিক আছে, তাহলে এ বি আর একটা পয়েন্ট সি আছে কোথায় একটা, ওই সি এর আমাকে লোকাস বের করতে হবে, দিলে এটা কি হবে, দিলে এটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করবে এবিসিডি রেক্ট্যাঙ্গেল। তাহলে এবিসিডি রেক্ট্যাঙ্গেল ফর্ম করতে হলে পয়েন্টটাকে মাস্ট এখানে থাকতে হবে, কারণ বিডি এটা হওয়া মানে এসি কে এখানে হতে হবে, তাহলে সি এর কোণটা এমনি কিছু একটা হবে, এই সি এর আমাকে লোকাস বের করতে হবে। ঠিক আছে, আগে এ পয়েন্ট পেয়ে গেছি, বি আর ডিটা পয়েন্ট পাই, তাহলে ইকুয়েশন অফ টেনজেন্ট কি হয়, ইকুয়েশন অফ টেনজেন্ট হয় প্যারামেট্রিক ফর্ম yt ইকুয়ালস টু x প্লাস এটি স্কোয়ার, মানে পয়েন্ট যদি এটি স্কোয়ার, 280 হয় তাহলে প্যারামেট্রিক ফর্ম অফ টেনজেন্ট কি হয় yt ইকুয়ালস টু x প্লাস এটি স্কোয়ার। এবারে বলেছে বি পয়েন্টটা তোমার x কে কাট করছে, মানে y কোঅর্ডিনেট 0 হবে, y কোঅর্ডিনেট 0 আর এই xটা হচ্ছে b কোঅর্ডিনেট x প্লাস এটি স্কোয়ার, তাহলে x ও b কত হবে মাইনাস এটি স্কোয়ার, তাহলে বি পয়েন্টটা হবে মাইনাস এ টি স্কোয়ার, 0। সিমিলারলি ইকুয়েশন অফ নর্মাল কত হয় প্যারামেট্রিক ফর্ম, এর আগের কোশ্চেনটাই করলাম যে y ইকুয়ালস টু মাইনাস এক্স টি প্লাস 2at প্লাস এটি কিউব। সিমিলারলি এর ক্ষেত্রেও যেহেতু এক্স কে কাট করছে তাহলে y কোঅর্ডিনেটটা 0 হবে, 0 ইকুয়ালস টু, আর এই এক্সটা কার জন্য ডি কোঅর্ডিনেট, ডি পয়েন্টের জন্য, ইন্টু টি প্লাস 2at প্লাস এটি কিউব, টিটা কমন নিয়ে এদিকে ইয়ে করে দিব, তাহলে এক্স ডি ইকুয়ালস টু পড়ে থাকবে 2a প্লাস এটি স্কোয়ার, তাহলে ডি পয়েন্টটা হচ্ছে 2a প্লাস এটি স্কোয়ার, 0। আর এটা আমার সি পয়েন্ট আমি জানি না, এটাকে এইচ, কে ধরে নি। এইবারে কথা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনালে মিড পয়েন্টগুলো হয়, মানে এখানে বিডি যে আছে এর মিড পয়েন্ট যা হবে, এসি আছে এর মিড পয়েন্টটা সেম হবে, তাই তো, এসি এর মিড পয়েন্ট বা আর বিডি এর মিড পয়েন্ট সেম হবে, তাহলে মিড পয়েন্ট অফ বিডি, তাহলে এটা প্লাস এটা বাই 2, মানে মাইনাস এটি স্কোয়ার প্লাস 2a প্লাস এটি স্কোয়ার বাই 2, 0, এটি স্কোয়ার কেটে যাবে, 2 কেটে যাবে, তাহলে a, 0, এটা হচ্ছে মিড পয়েন্ট অফ বিডি। এই সেম মিড পয়েন্টটা হবে কার, এসির জন্য, এসি এর কোঅর্ডিনেট জানি, তাহলে মিড পয়েন্ট অফ এসি ইকুয়ালস টু এইচ প্লাস এটি স্কোয়ার বাই 2, কে প্লাস 280 বাই 2, তাহলে এই দুটো মিড পয়েন্ট সেম হওয়া উচিত, তো মিড পয়েন্ট অফ এসি আর মিড পয়েন্ট অফ বিডি দুটো কি সমান হবে, তাহলে ইকুয়াল করে দিই, একটা হবে এইচ প্লাস এটি স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু এ,
আর একটা হবে কে প্লাস 2a/2 ইকুয়াল টু 0, বা এখান থেকে আমরা টি এর ভ্যালুটা পেয়ে যাব -k/2a। টি এর ভ্যালু পেয়ে গেলাম -k/2a। ওই টি এর ভ্যালুটা কি করবো, এখানে পুট করে দেব, h প্লাস a ইন্টু টি স্কোয়ার মানে k²/4a² ইকুয়ালস টু 2a। এ কেটে যাবে, তাহলে h প্লাস k²/4a ইকুয়ালস টু 2a, বা এটাকে সিম্পলিফাই করে লিখলে k² ইকুয়ালস টু 4a ইন্টু h মাইনাস 2a। ঠিক আছে, এই যে k² ইকুয়ালস টু 4a ইন্টু h মাইনাস 2a, এবার k এর জায়গায় আমি y কে লিখে দিব আর h এর জায়গায় x কে লিখে দিব। তবে আলটিমেটলি এটা হচ্ছে তোমার কিন্তু লোকাস অফ সি, বাট এখানে কি বলেছে, যেহেতু এটা এবিসিডি একটা ট্রায়াঙ্গেল কমপ্লিট করে ফেলেছে, এমনি সি এর লোকাস কিন্তু এইটা, বাট যেহেতু আমাকে স্পেসিফাই করে দিয়েছে এটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে, তাহলে সি এর কিন্তু একটাই ভ্যালু হবে, ওয়াই স্কোয়ারের জন্য দুটো ভ্যালু আসতে পারে, একটা এদিকে একটা এদিকে, বাট এদিকেটা কোনো মতে রেক্টাঙ্গেল ফর্ম করবে না, এদিকেটাই ফর্ম করবে, সেজন্য একটাই ভ্যালু হবে। আর ওয়াই স্কোয়ারের একটা ভ্যালু নেওয়ার জন্য একমাত্র 0 হতে হবে। ঠিক আছে, ওয়াই স্কোয়ারের অন্য যে কোনো ভ্যালু নিলে দুটো ভ্যালু চলে আসবে, শুধুমাত্র 0 ছাড়া। তাহলে ওয়াইয়ের ভ্যালু আমাকে এখানে 0 পুট করতেই হবে। ওয়াইয়ের ভ্যালু 0 পুট করলে এখান থেকে পেয়ে যাবো x মাইনাস 2a ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু 2a। ঠিক আছে, x ইকুয়ালস টু 2a, অপশন সি হবে অ্যান্সার। The parabola y square equals to kx makes an intercept of length 4 on the line x minus 2y equals to 1. Then value of k. ইন্টারসেপ্ট ফর্ম করছে মানে এরা একে অপরকে কাট করবে, সাপোজ করে দুটো পয়েন্টে কাট করবে, একটা পয়েন্ট হচ্ছে x1, y1, আর একটা পয়েন্ট হচ্ছে x2, y2। তাহলে আমাকে গিভেন কি আছে, এদের দুজনের মধ্যে ইন্টারসেপ্ট লেন্থ 4, মানে 4 আমাকে দেওয়া আছে, এ বি টা 4 হবে, তাহলে এ বি ইকুয়ালস টু হোল স্কোয়ার করলে 16 হবে, যার ভ্যালু কত x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 16। এটা আমি ইকুয়েশন লিখে রাখলাম। এইবারে x1 y1 আর x2 y2 দুটোই কি করবে, এই লাইনটাকে স্যাটিসফাই করবে, তো তাহলে x1 ইকুয়ালস টু 2y1 প্লাস 1 আর x2 ইকুয়ালস টু 2y2 প্লাস 1, তাহলে x1 মাইনাস x2 কত হবে, 2 ইন্টু y1 মাইনাস y2। তাহলে এখানে আমি রিপ্লেস করে দেবো, একসঙ্গেই করব, তার আগে y1 মাইনাস y2 কোনোটা রিলেশন বের করে নিই। আচ্ছা, y স্কোয়ার ইকুয়ালস টু কে এক্স দেওয়া আছে, তাহলে এই এক্স এর ভ্যালুটা ওখানে বসিয়ে দিব, y স্কোয়ার ইকুয়ালস টু কে ইন্টু এক্স এর জায়গায় কি লিখে দিব 2y প্লাস 1, মানে y স্কোয়ার মাইনাস 2ky মাইনাস কে ইকুয়ালস টু 0। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বেরিয়ে গেল। ঠিক আছে, এই কোয়াড্রেটিক ইকুয়েশন দুটো সলিউশন হবে, y1 আর y2। ঠিক আছে, তাহলে সাম অফ রুট কত হবে, মাইনাস বি বাই এ মানে 2k, আর প্রোডাক্ট অফ রুট কত হবে, সি বাই এ মাইনাস কে। তাহলে y1 মাইনাস y2 হোল স্কোয়ারের ফর্মুলা কত, এখানে করে দিতে পারে, x1 মাইনাস x2 জায়গায় লিখে দিব 2 ইন্টু মানে 4 হয়ে যাবে y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার প্লাস এখানে অলরেডি y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার আছে ইকুয়াল টু 16। তাহলে এটা 5 ইন্টু y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 16। এবারে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রকে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab equals to 16 by 5। তাহলে y1 প্লাস y2 ভ্যালু কত 4, কে স্কোয়ার হয়ে যাবে 2 কে হোল স্কোয়ার, আর এটা প্লাস 4k
ইকুয়াল টু 16/5, তাহলে 4 কমন নিলে 4 4 কেটে যাবে, তাহলে 5 গুণ করলে 5k² প্লাস 5k ইকুয়াল টু 4, বা এদিকে নিয়ে এলে -4 হয়ে যাবে আর কি, ইকুয়াল টু 0। তাহলে এখানকার সি ধরে আচার্য সূত্র লাগাবো, কে ইকুয়াল টু -b প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 4ac, 5 4 20, 20 4 80, 80/2a মানে 10, তাহলে -5 প্লাস মাইনাস √105/10। এবারে এর ভ্যালু একটা প্লাস হতে পারে, একটা মাইনাস হতে পারে। এর মাইনাস হবে না, কারণ কে এর পুরো ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে। যদি এখানে মাইনাস হয়ে যায় তাহলে কে এর পুরো ভ্যালুটা মাইনাস হয়ে যাবে, সেজন্য শুধুমাত্র প্লাস ভ্যালুটা হবে। তাহলে প্লাস ভ্যালু হলে এটা হবে আনসার, √105 -5/10, অপশন এ। Next, the radius of the smallest circle which touches straight line this at the also touches the line this. এবারে একটা ফর্মুলা হয়, কি হয় না, ইকুয়েশন অফ সার্কেল যখন সে কোনো একটা স্ট্রেট লাইনকে টাচ করে এট পয়েন্ট গিভেন পয়েন্ট x1, y1, ইকুয়েশনে কি হবে, x - 1 তার হোল স্কোয়ার প্লাস y - -3 মানে +3 হয়ে যাবে, প্লাস ল্যামডা ইন্টু স্ট্রেট লাইনটা 3x - y - 6 ইকুয়ালস টু 0। এটা তোমার ইকুয়েশন অফ সার্কেল, ওই সার্কেলটা ইকুয়েশন যেটা আমাকে স্মলেস্ট রেডিয়াস বের করতে বলেছে। তাহলে এই সার্কেলটা আবার কি করছে, এই সার্কেলটা আবার y ইকুয়ালস টু x লাইনকে টাচ করছে, এটা আমার মেন সার্কেল, ঠিক আছে। এই সার্কেলটা আবার y ইকুয়ালস টু x লাইনকে টাচ করছে, তাহলে y এর জায়গায় x কে বসিয়ে দিব, y এর জায়গায় x কে বসিয়ে দিব, x² - 2x + 1, x² + 6x + 9 প্লাস 3 λx - λx, আচ্ছা 3x - x তো 2x হয়ে যাবে, তাহলে ডাইরেক্ট 2 λx লিখে দিই, 2 λx - 6 λ ইকুয়ালস টু 0। তাহলে x² + x² 2x² - 2x + 6x 4x, এখানে 2 λx আছে, তাহলে x কমন নিলে 4 + 2 λ, তাই তো। বাকি বাস 1 + 9 10 - 6 λ ইকুয়ালস টু 0। এবার এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বেরিয়েছে, যেহেতু সার্কেলের ইকুয়েশন এটা, তাহলে এদের রুটগুলো কি হবে, ইকুয়াল রুট হবে, তাহলে 4 ইকুয়াল রুট d ইকুয়ালস টু 0, মানে b² - 4ac ইকুয়ালস টু 0, যেখানে b² মানে হচ্ছে 4 + 2 λ তার হোল স্কোয়ার, b² -4 ইন্টু a ইন্টু 4a c 10 - 6 λ ইকুয়ালস টু 0। তাহলে এটা হবে 4 4 16, 4 4 8 2 16, 16 λ, 4 2 8, 8 2 80 প্লাস 4 3 8 6 48, তাহলে 4 λ² 48 প্লাস 12 প্লাস 60 হবে 64, 80 থেকে 10 গেলে 70, 60, 80 থেকে 16 গেলে 64,
4 কমন চলে যাবে, ল্যামডা স্কোয়ার প্লাস 16 × 64। তাহলে এখান থেকে সিদ্ধ রাখতে গেলে ল্যামডা বের করলে ল্যামডা হবে -16 প্লাস -16 হোল স্কোয়ার, মানে 16 হোল স্কোয়ার 16 × 16 কত হয়, 296 সামথিং কিছু। 16 × 16 256 প্লাস 16 × 64 ডিভাইড বাই 2। এখানে ল্যামডা ভ্যালু আসবে 256 প্লাস 64 কত হয়, -8, এটা -8 প্লাস মাইনাস 256 প্লাস 64 320। ঠিক আছে, 4 320 বাই 4 80। এই বাকি যে দুইটা আছে ওই দুইটাকে ভিতরে ঢুকিয়ে দিই আমি, তাহলে এটা √80 হয়ে যাবে। মানে একটা 2 একে দিলাম, আলাদা আলাদা করছে, 16/2 8 হয়ে যাবে, আর এটা হবে 320/2। তো এই 2টাকে ভিতরে ঢুকে গেলে 4 হয়ে ঢুকবে, 320/4 মানে √80। তাহলে ল্যামডা ভ্যালু হবে -8 প্লাস মাইনাস √80। ল্যামডা ভ্যালু পেয়ে গেলাম। এবারে রেডিয়াসের ফর্মুলা, রেডিয়াস আছে তো, তাহলে রেডিয়াসটা কত হয়, রেডিয়াসের ফর্মুলা হয় কি g² √r² দিয়ে করছি, g² প্লাস f² মাইনাস c। এইটা হয় তোমার রেডিয়াসের ফর্মুলা। এবারে এটা কোথেকে পাবে, এটা পাবে তুমি এই ইকুয়েশনটা থাকে, এই যে ইকুয়েশনটা, এটাকে ভাঙা হয়নি, এটাকে ভাঙলে ইকুয়েশন কেমন দেখো, x² মাইনাস 2x প্লাস 1 y² প্লাস 6y প্লাস 9 প্লাস 3x ল্যামডা মাইনাস ল্যামডা y মাইনাস 6 ল্যামডা ইকুয়ালস টু 0। তো জিটা হচ্ছে কি x এর কোএফিসিয়েন্ট, মানে 2gx হয়, তো x এর কোএফিসিয়েন্ট 2g হয় বাই 2, x এর কোএফিসিয়েন্ট বাই 2, তাহলে -2 প্লাস 3x বাই 2। ঠিক আছে, -2 প্লাস 3x বাই 2 তার হোল স্কোয়ার, g² প্লাস f²। সেমভাবে fটা আছে y এর কোএফিসিয়েন্ট, আর 6 হবে এখানে, আর এখানে মাইনাস ল্যামডা, 6 মাইনাস ল্যামডা বাই 2 প্লাস 6 মাইনাস ল্যামডা বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস সিটা হচ্ছে এক্সট্রা পার্ট, 1 প্লাস 9 10 মাইনাস 6 ল্যামডা। -6 ল্যামডা। তো এটাকে করলে আসবে ল্যামডা, ঠিক আছে, এটা করলে আসবে 10 ল্যামডা² বাই 4, এটা আসবে। তাহলে r² ইকুয়াল টু 10 ল্যামডা² বাই 4, তাহলে আর হবে কত, √10/2 ইন্টু ল্যামডা, আর ল্যামডা ভ্যালু আমি অলরেডি পেয়ে গেছি। তো স্মলেস্ট ভ্যালু বের করতে বলেছে, সেই জন্য আমরা কোন ভ্যালুটা নিব, এর পজিটিভ পার্টটা নিব, মানে -8 প্লাস √80 নিব। ঠিক আছে, কারণ এটা মোড ভ্যালু, তো যদি নেগেটিভ ভ্যালুটা নিই তাহলে -8 এর সঙ্গে -√80 যোগ হয়ে যাবে, তাহলে ভ্যালু বেড়ে যাবে। তো আমাকে স্মলেস্ট ভ্যালু বের করতে বলেছে, সেই জন্য প্লাসটা নিব যাতে কমে একটু জিনিসটা। তো এটা ভ্যালুটা পুট করার পরে এটা অলমোস্ট 1.5 এর কাছাকাছি আসবে, যেটা কার ইকুয়াল, 1.49 এর ইকুয়াল। ঠিক আছে, স্মলেস্ট আমাকে একটু অ্যাপ্রক্সিমেশন করতে হবে, আর কিছু না। The set of values of c so that equation this and this have no solution, কোনো সলিউশন নেই। এবার একটা সার্কেল আছে আর একটা স্ট্রেট লাইন আছে, তাহলে এত দুজনের মধ্যে সলিউশন তখন থাকবে না
যখন আই দেখাচ্ছি, সাপোজ করে এটা স্ট্রেট লাইন। এবার সলিউশন কখন থাকবে? যখন টাচ করবে বা ভিতরে থাকবে। এই রেঞ্জের মধ্যে থাকলে সলিউশন থাকবে। যদি এই রেঞ্জের বাইরে থাকে, মানে কখনো টাচ নাই বা করে, তাহলে তো কখনো এটা সলিউশন বেরোবে না। তো জিনিসটা সেরকম থাকুক, পরে কাজে রাখবে। তো আমরা ফার্স্ট কেস ধরে নিই, যেহেতু মোড এক্স আছে, তাহলে ফার্স্ট কেস ধরে নিই এক্সটা আমার গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তাহলে প্রথম লাইনটা হবে y ইকুয়ালস টু এক্স প্লাস সি অথবা এক্স মাইনাস ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। এটা আমার স্টাইল ইকুয়েশন। আর এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 9 ইকুয়ালস টু 0। তাহলে 4 দুগুণে 8, x মাইনাস 4 তো হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16, এদিকে 9 আছে, 25 হয়ে যাবে, নো টেনশন। তাহলে ইকুয়ালস টু 25, বা এটাকে আমরা লিখতে পারি 5 তার হোল স্কোয়ার। মানে কি? মানে সার্কেলটার সেন্টার হচ্ছে তোমার 4,0 আর এর রেডিয়াস হচ্ছে কত? 5। রেডিয়াস 5 আর সেন্টার হচ্ছে 4,0। এবারে কথা হচ্ছে যে এই স্ট্রেট লাইনটা থেকে যদি এর সেন্টার থেকে ডিস্টেন্স যদি স্ট্রেট লাইনটার 5-এর থেকে বেশি হয়ে যায়, তাই না? এই দেখো, এটা তোমার স্ট্রেট লাইন, এটা টাচ করলে পুরো 5। যদি ডিস্টেন্সটা 5-এর থেকে বেশি হয়ে যায়, তাহলে কোনো সলিউশন থাকবে না। 5-এর থেকে কম হওয়া মাত্রই সলিউশন পেয়ে যাবে তুমি। একটা দুটো যা সলিউশন পাও, সলিউশন পাবে। আর এক্সাক্ট ইকুয়াল হলে একটা পাবে, 5-এর থেকে ছোট হলে দুটো পাবে, আর 5-এর থেকে বড় হলে কোনো সলিউশনই পাবে না। তো কন্ডিশন আমাকে লাগাতে হবে ফর নো সলিউশন এই ডিস্টেন্সটা সেন্টার থেকে স্ট্রেট লাইনের উপর ডিস্টেন্সটা গ্রেটার দেন 5। এবার সেন্টার থেকে মানে 4,0 থেকে লাইনের উপর 4,0 থেকে লাইনের উপর ডিস্টেন্স কত হবে না? তার ফর্মুলা আছে সিম্পল, এক্স এর জায়গায় 4 মাইনাস 0 প্লাস সি ডিভাইড বাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা তোমার ধরনের ডিস্টেন্সটা ডি, মানে 4 প্লাস সি ডিভাইডেড বাই রুট 2 ইকুয়াল টু ডি। এই ডিটাকে কি হতে হবে? গ্রেটার দেন 5 হতে হবে। তাহলে 4 প্লাস সি তার মোড ভ্যালুটা ডিভাইড বাই রুট 2 গ্রেটার দেন 5, বা 4 প্লাস সি মোড ভ্যালু গ্রেটার দেন 5 রুট 2। এবার এর ভ্যালু গ্রেটার দেন 5 রুট 2 মানে দুটো জিনিস বেরোবে। একটা বেরোবে 4 প্লাস সি গ্রেটার দেন 5 রুট 2, আর একটা বেরোবে 4 প্লাস সি লেস দেন মাইনাস 5 রুট 2। তা বা সি গ্রেটার দেন 5 রুট 2 মাইনাস 4, সি লেস দেন মাইনাস 5 রুট 2 মাইনাস 4। তাহলে এর যে এটা হবে, রেঞ্জটা হবে, ওটা হবে 5 রুট 2 মাইনাস 4 থেকে গ্রেটার দেন মানে ইনফাইনাইট, আর এদিকে হবে মাইনাস ইনফাইনাইট থেকে মাইনাস 5 রুট 2 মাইনাস 4। ঠিক আছে, তাহলে এখান থেকে কোন অপশনটা ম্যাচ করছে? এটা ম্যাচ করছে অপশন ডি তে। এটা ম্যাচ করছে না, মানে লাগছে না আর কি, এক কথায়। যেহেতু এক্সটা গ্রেটার দেন 0, এটা আমরা নিব না কেন? এটাকে আমরা নিলাম না কেন? কারণ আমি কন্ডিশন ধরেছিলাম কি এক্স গ্রেটার দেন 0। আমি ফার্স্টটা কন্ডিশন ধরেছিলাম এক্স গ্রেটার দেন 0। এই ভ্যালুটা গ্রেটার দেন 0 আসছে, বাট এটা গ্রেটার দেন 0 আসছে না, লেস দেন 0 নেগেটিভ আসছে, ওই জন্য নিলাম না। ঠিক আছে, যে কোনো একটা কন্ডিশন ধরলে আমার আনসার হয়ে যাচ্ছে। তুমি আরেকটা ধরে করতে পারো, মেবি সেম আনসারই আসবে। দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ লাইন রিপ্রেজেন্ট বাই দিস। এবার দেখো, এসব জিনিস তুমি বারবার ডেরিভেশন করতে বসবে না। তো অবভিয়াসলি আমি আগেও বলেছি, এখনো বলছি যে কোঅর্ডিনেট জিওমেট্রির ম্যাক্সিমাম তুমি ফর্মুলা মনে রাখতে পারো, তাহলে তোমার ক্ষেত্রে সুবিধা। যেমন একটা সেকেন্ড অর্ডার হোমোজেনিয়াস ইকুয়েশন কি হয়? ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2hxy 2gx 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটা তো এবারে দেখো, এটা তোমার ইকুয়েশন হয়, তাহলে এর যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, এটা কি পেয়ার অফ স্টেলার ইকুয়েশন হলে এর একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন পাওয়া যায়। এই হোমোজেনিয়াস ইকুয়েশন কি কি হতে পারে? তোমার স্ট্রেট লাইন হতে পারে, তোমার মানে পেয়ার অফ স্টেলার হতে পারে, সার্কেল হতে পারে,
প্যারাবোলা হতে পারে, হাইপারবোলা হতে ইলিপস হতে পারে। যখন এটা পেয়ার অফ স্ট্রেট লাইন হবে তখন তো একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন পাবো। তো তার স্ট্যান্ডার্ড ফর্মুলা কি হয়, বিজি মাইনাস এফ এইচ ডিভাইডেড বাই এইচ স্কোয়ার মাইনাস এ বি, আর এদিকে এফ মাইনাস জি এইচ এইচ স্কোয়ার মাইনাস এ বি। এবার যারা এটা জানে তারা জাস্ট ভ্যালু পুট করবে, আনসার মারবে। আর যারা জানে না ওরা ডেরাইভ করতে বসবে, এটাকে সিম্পলিফাই করবে, পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করবে, অনেক লেন্দি টাইম, অনেক স্কিপও করে দেয়। তো সিম্পল এখান থেকে আমি ডাটাগুলোকে লিখে নিই। এ হচ্ছে কত 3, বি হচ্ছে কত -3, আর এইচ হচ্ছে কত 2h মানে এইচটা 4 হবে, এইচ হচ্ছে 4, 2gx, জিটা হচ্ছে 29/2, fy, এফটা হচ্ছে -3/2, আর সিটা হচ্ছে, সি যেহেতু লাগবে না যাই আসে না। তো প্রথমে বিজি মাইনাস এফ এইচটা বের করে নিই, বি ইন্টু জি, বিজি মাইনাস এফ এইচ, এফ হচ্ছে এফ এইচ বাই এইচ স্কোয়ার মাইনাস এ বি। তাহলে এটা হবে 29 × 3 মানে 87/2 -87/2, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, +6 ডিভাইডেড বাই 4 4 16 +9 মানে 25 হয়ে যাবে। এটা 6 × 12 মানে -75/2 ইন্টু এটা 25, তাহলে 25 × 3 কত আসছে, -3/2 আসছে। অলরেডি আমি আনসার পেয়ে গেছি, একটা কোঅর্ডিনেট পেয়ে গেছি মানে আনসার পেয়ে গেছি, অপশন বি। তাও আমরা চেক করার জন্য আমি আরেকটা করে দিচ্ছি, এফ মাইনাস জি এইচটা। তাহলে এফ মানে এ কত দেওয়া আছে 3, এ ইন্টু এফ, এফ দেওয়া আছে -3/2, এফ মাইনাস জি এইচ, জি ইন্টু এইচ, এইচটা হচ্ছে 4 ডিভাইড বাই, এটা তো 25 হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস এ বিটা। তাহলে এটা -9/2, এটা প্লাস, এটা কাটলে 58 মেবি, হ্যাঁ 58, 25, তাহলে 58 × 2 আর 116 থেকে 9 গেলে 6 আবার 3, আচ্ছা এটা মাইনাস, তো প্লাস কেন করলাম, -58, তাহলে 116 প্লাস 9 4 5 125, -125/2 × 25, এটা কাটলে 5ই হবে, তাহলে -5/2 হয়ে গেল। সিম্পল জাস্ট ফর্মুলা। তো এবার তোমার ক্যালকুলেশন যত স্পিড ভালো হবে তুমি তত স্পিডে করতে পারবে। আমি ধীরে ধীরে করলাম, তোমরা স্পিডে করতে পারো। ম্যাক্স টু ম্যাক্স 1-1.5 মিনিট 2 মিনিট লাগতে পারে, 2 মিনিট লাগার কথা না, 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। The locus of midpoint of distance between the axis of the variable line this. এই লাইনটা ইকুয়েশন দেওয়া আছে, x cos alpha plus y sin alpha equals to p। এবারে ইন্টারসেপ্ট ফর্ম কি হবে, ইন্টারসেপ্ট ফর্ম হবে x বাই p বাই sin alpha, y বাই এটা cos alpha, সরি এটা sin alpha, আর এদিকে এটা cos alpha হবে। তাহলে ইন্টারসেপ্ট ফর্ম মানে এই পয়েন্টটা হবে p বাই cos alpha, 0, এটা হবে 0, p বাই sin alpha। তাহলে এর মিড পয়েন্ট কত হবে, এটা প্লাস এটা বাই 2 মানে p বাই 2 alpha, p বাই 2 sin alpha। মিড পয়েন্টের লোকাস বের করতে বলেছে, তাহলে আমরা এটাকে h, k ধরে নিলে মিড পয়েন্টটাকে, এইচটা কার ইকুয়াল হচ্ছে p বাই 2 cos alpha or cos alpha equals to p by 2h. Similarly, k equals to p by 2 sin alpha or sin alpha equals to কত হচ্ছে p by 2k। এবারে আমরা কি জানি, আমরা জানি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা equals to 1 হয়। তাহলে sin স্কয়ার আলফা মানে p স্কয়ার বাই 4k স্কয়ার, এটা p স্কয়ার বাই 4h স্কয়ার equals to 1।
তাহলে এখানে পি স্কোয়ার বাই 4 কমন যাবে, দিলে 1/h স্কোয়ার বাই 1/k স্কোয়ার ইকুয়ালস টু 4/p স্কোয়ার। এবার h এর জায়গায় x আর k এর জায়গায় y লিখে দিলে আমার আনসার হয়ে গেল। কোন আনসারটা আসছে? অপশন বি। The value of x for which the sixth term in the expansion this. তো এটা পুরো টার্মটা হচ্ছে আমার a টার্ম, সাপোজ করো এই টার্মটা হচ্ছে b, তাহলে a প্লাস b ইকুয়ালস টু যদি পাওয়ারে n থাকে, তাহলে আর্থ টার্ম বা আর প্লাস 1 টার্ম হলে কি লিখি আমরা? NCR a টু দি পাওয়ার n মাইনাস আর b টু দি পাওয়ার, এটা তো আমার টার্ম হয়। তাহলে এই ফরম্যাটটা ফলো করলে আমাকে 6 টার্ম বলেছে, T6 মানে আর কত হবে? আর 5 হবে, তো আর 5 হবে। তাহলে n দেওয়া আছে 7C5, a হচ্ছে 2 টু দি পাওয়ার, দেখো যেমন e টু দি পাওয়ারে লগ বেস মানে বেস আর এটা যার পাওয়ারে আছে এই দুটো ম্যাচ করে যায়, তো শুধুমাত্র আমরা এই টার্মটাকেই লিখতে পারি লগের প্রপার্টি অনুযায়ী। তাহলে এখানে আমরা এই টার্মটা জায়গায় কি লিখতে পারি? এটা আর কি লিখতে পারি? শুধুমাত্র লিখতে পারি রুট ওভার অফ 9x টু দি মাইনাস 1 প্লাস 7। বুঝতে পারলে কি বললাম? যেহেতু এটা 2 টু দি পাওয়ারে আছে আর বেসটা 2 আছে, তাহলে শুধুমাত্র এই টার্মটাকে আমরা লিখতে পারি। তাহলে আমার এটা হবে শুধু, আর আমি লিখছি না এটার, শুধু এটা হবে রুট অফ 9x টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 7 পাওয়ারে n মাইনাস r 7 মাইনাস 5 ইন্টু এটাতে এমনি 1/5টা যদি সামনে নিয়ে চলে যাই, এই 1/5টা লোকের সামনে আছে, তো তাহলে এর পাওয়ারে নিয়ে চলে যাবো, পাওয়ারে নিয়ে চলে আবার সেম 2 এর পাওয়ারে 2 এর দুটো ম্যাচ করে যাবে, তাহলে ওটাকে লিখতে পারি 3x মাইনাস 1 পাওয়ারে প্লাস 1 তার পাওয়ারে 1/5। এটাকে দেওয়া আছে কত? আর মানে 5 হবে এটা। বুঝতে পারলে? 1/5টা পাওয়ারে নিয়ে চলে গেলাম, দিলে আবার এটা সেম জিনিস ম্যাচ করে গেল, তাহলে এই টার্মটা শুধু লিখতে পারি। এবারে T6 টার্মটা কত দেওয়া আছে? 84 দেওয়া আছে। 84 ইকুয়ালস টু 7C5, যার ভ্যালু হচ্ছে 21। এটা 7 মাইনাস 5 মানে 2 স্কোয়ারটা উঠে যাবে, 9x মাইনাস 1 প্লাস 7 ইন্টু এটা 5 কেটে যাবে, 3x মাইনাস 1 প্লাস 1। এবারে 21, এটা 1 ছিল মানে একটা মাইনাস পাওয়ার দিয়ে দাও, মাইনাস 1 দিয়ে দাও, কারণ এটা 1 ছিল না, এটা উপরে গেলে মাইনাস 2 পার হয়ে যাবে। তাহলে 21কে 84 দিয়ে কাটলে 4 হবে, 4, আর এটাকে এদিকে নিয়ে চলে এলে 3x পাওয়ার 1 প্লাস 1 ইকুয়ালস টু 9x পাওয়ার 1 প্লাস 7। 3 টু দি পাওয়ার x কে y ধরে নাও, তাহলে ইকুয়েশন হবে 4 ইন্টু y বাই 3 প্লাস 1 ইকুয়ালস টু y স্কোয়ার বাই 9 প্লাস 7। y প্লাস 3। -63 -36 3 60
60 থেকে 33 27 3 9 27 3 9 27 মানে y -9 y -3 = 0 মানে y এর দুটো ভ্যালু হবে, y ভ্যালু 9 হতে পারে আর y ভ্যালু 3 হতে পারে। এবারে yটা কি আমার, yটা হচ্ছে 3 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার x = 3 মানে x এর ভ্যালু 1, আর 3 টু দি পাওয়ার x = 9 মানে x এর ভ্যালু 2। তাহলে x এর ভ্যালু 1 হতে পারে, x এর ভ্যালু 2 হতে পারে। তাহলে অপশানে যদি আমার 1 আছে তাহলে 1 হবে অ্যান্সার। মাল্টিপ্লাই কারে থাকতে পারতো, এখানে প্লাস থাকতে পারতো, তখন সিডি অ্যান্সার হতো। বাট এখানে যেহেতু একটাই সিঙ্গেল কারেক্ট, তো সিঙ্গেল কারেক্ট অ্যান্সার হবে। হ্যালো হ্যালো, ঠিক আছে। নেক্সট কি বলছে, হাউ মেনি ওয়েজ আর দেয়ার টু অ্যারেঞ্জ দ্য লেটার ইন ওয়ার্ড গার্ডেন উইথ দ্য ভাওয়েলস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। কি কি ভাওয়েল আছে, এ আছে ভাওয়েল, ই আছে ভাওয়েল, দুটোই ভাওয়েল আছে। তাহলে এরা অ্যালফাবেটিক্যাল অর্ডার কি হতে পারে, প্রথমে এ আসবে, সেকেন্ডে ই আসবে, আর তো কোনো পসিবিলিটি নেই। তাহলে সিম্পল আমরা আগে দেখে নিই কটা লেটার আছে, 1 2 3 4 5 6। তাহলে নর্মালি আমরা এই 6টা লেটারকে কিভাবে অ্যারেঞ্জ করতে পারি, 6 ফ্যাক্টরিয়ালে অ্যারেঞ্জ করতে পারি। নর্মালি আমরা 6টা লেটারকে 6 ফ্যাক্টরিয়ালে অ্যারেঞ্জ করতে পারি। এবারে যে দুটো ভাওয়েল বেরিয়েছে আমার, এ আর ই, এরা কত রকম ভাবে অ্যারেঞ্জ হতে পারে, 2 ফ্যাক্টরিয়াল। কি কি হতে পারে, এ ই হতে পারে অথবা ই এ হতে পারে, আর তো কিছু হতে পারে না। তাহলে এটা হলে আমার আনসার এটা দরকার, আর সেকেন্ডটা আমার দরকার নেই আনসার। তাহলে টোটাল যে ফ্যাক্টরিয়ালটা হচ্ছে, টোটাল যে পসিবিলিটি 6 ফ্যাক্টরিয়াল, আমি যদি বাই 2 ফ্যাক্টর করে দিই, মানে কি, মানে অর্ধেক হবে এ, প্রথমে এ আসবে পরে ই আসবে অর্ধেকের ক্ষেত্রে, আর বাকি অর্ধেকের ক্ষেত্রে প্রথমে ই আসবে পরেটা এ আসবে। তাহলে সিম্পলি আমি 6 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল করে দিলে, 6 ফ্যাক্টরিয়াল মানে কি 6 × 5 × 4 × 3 × 2 ডিভাইড বাই 2, 2 কেটে যাবে, 4 3 12, 12 5 60, 60 60 60 6 636, তাহলে 360। তো সিম্পলি 360 হবে অ্যান্সার। টোটাল পসিবিলিটি আমার কত, 360 × 2 মানে 720। এবারে আমি কি বললাম যে এ আর ই আছে, এটা দুভাবে এর হতে পারে, এ ই হতে পারে বা ই এ হতে পারে। তিনটে থাকতো তাহলে 3 ফ্যাক্টরিয়াল হতো, ঠিক আছে। সে মানে হাফ জিনিস হবে তোমার আলফাবেটিক্যাল অর্ডার থাকবে, বাকি হাফ জিনিসটা আলফাবেটিক অর্ডারে থাকবে না, বাস। এটা দেখতে কষ্ট লাগলো, জিনিসটা পুরো ইজি। প্রবাবিলিটি থেকে পিএনসি একটু করা যায়, প্রবাবিলিটি একটু চাপ থাকে। যেমন এই কোশ্চেনটা কি বলেছে, এটা পিএনসির কোশ্চেন, এটা আমি একটা সঠিক বলে দিচ্ছি। দ্য নাম্বার অফ ওয়ে অফ ডিস্ট্রিবিউটিং 8 আইডেন্টিক্যাল বল ইন 3 ডিস্টিং অবজেক্ট, ঠিক আছে, 3 ডিস্টিং বক্সেস, সো দ্যাট নান অফ দ্য বক্সেস ইজ এমটি। তাহলে নর্মালি পিপল কি করবে, নর্মালি লোকেরা 3টে বক্স করবে এমনি। এবার নান অফ দ্য এমটি মানে কমসে কম একটা থাকবে, তো ফার্স্টটাতে আমি একটা রাখতে পারি, সেকেন্ডটাতে একটা রাখতে পারি, মানে the numbers of distributing 8 identical balls in 3 distinct boxes, মানে একটা রাখতে পারি, এখানে একটা রাখতে পারি, এখানে 6টা রাখতে পারি। এটা ফার্স্ট কেস, এটা হতে পারে 8টা বল হয়ে গেল, কেউ এমটি নেই। সেকেন্ড আমি একটা রাখতে পারি, এটাতে 2টো রাখতে পারি,
3, এটাতে 5টা রাখতে পারি, তারপরে একটা রাখতে পারি, 3টা রাখতে পারি, আর এটা 4টা রাখতে পারি, তারপরে 1 4 4 5 5 3 হয়ে গেল। এরপরে কি হবে, এরপরে 1 করতে পারবে না, এরপরে 1 করতে পারবে না, কারণ কি, কারণ 1 করে দিলে এখানে 5 করে দিলে এখানে আসবে 2, এটা অলরেডি হয়ে গেছে আমার 1 2 5, এটা অলরেডি হয়ে গেছে, তাহলে এখানে আমাদের 2 করতে হবে, 2 করলে পরেরটাকে 2 করতে হবে, কারণ 1 করে দিলে আবার সেম এটা ফিরে আসবে, 2 1 5 ফিরে আসবে, তো 2 2 4 আর এটাতে 4 8, এভাবে করে তোমাকে করতে হবে, যেটা অবভিয়াসলি একটু টাফার সাইডে আছে। এরপর তোমাকে আবার ফ্যাক্টরিয়াল অ্যারেঞ্জমেন্ট করতে হবে, একটু টাফার সাইডে আছে। তো এরকম না করে সিম্পল তুমি তো আমাকে বলে দিই, সিম্পল তোমাকে একটা ফর্মুলা লিখে দিচ্ছি। যদি কখনো n নাম্বার অফ অবজেক্টকে r নাম্বার অফ বক্স বলো বা কোনো মানুষ বলো বা 4-5টা বাচ্চার মধ্যে বলো, ডিভাইড করতে বলে যখন অ্যাটলিস্ট সবাই একটা করে পাবে, অ্যাটলিস্ট একটা সবাই করে পাবে আর কি, বুঝতে পারছো তো, মানে কেউ ফাঁকা যাবে না, অ্যাটলিস্ট এভরিওয়ান গেট 1, ঠিক আছে, মানে অ্যাটলিস্ট কমসে কম তারা 1 পাবে, কেউ ফাঁকা যাবে না। তখন ফর্মুলা হয় n-1 c r-1 বা টোটাল মানে বলতে পারে এটা নাম্বার অফ ওয়ে, মানে অ্যাটলিস্ট যদি কেউ একটা পায়, কেউ ফাঁকা না যায়, আর n নাম্বার অবজেক্ট, সাপোজ করো তোমাকে 10টা আপেল দেওয়া হয়েছে এবং 10টা আপেলকে বলা হয় যে কি 10টা আপেল আছে, ওকে 4টা বাচ্চার মধ্যে ডিভাইড করো, সবাই যাতে কমসে কম একটা আপেল পায়। তখন ফর্মুলা কি হবে, n-1 মানে 9c3 এর ফর্মুলা, এটা হবে নাম্বার অফ ওয়ে। সিম্পলি এই পার্টিকুলার কোশ্চেনের জন্য 8টা বলকে 3টা বক্স রাখতে বলেছে, তাহলে 8-1c3-1 মানে 7c2, মানে 7-6-42/2 21, সিম্পলি 21 হবে অ্যান্সার। ডায়েট ফর্মুলা পিএনসি যারা করেছে ভালোভাবে, ওর ডায়েট ফর্মুলা মনে রাখবে, না আপনি একটা একটা করে করতে করতে সকাল হয়ে যাবে। আর একটা উদাহরণ দিয়ে বললাম যে এমনি 10টা আপেল, মানে কোনো রকম প্রবলেম থাকলে, ধরো বলেছে ধরো 3টে আপেল 10টা খেলনা আছে, 10টা খেলনাকে 7টা বাচ্চার মধ্যে ডিভাইড করতে হবে, কমসে কম সবাই একটা করে পাবে, কেউ এমটি যাবে না, তখন ডাটা এই ফর্মুলা বসিয়ে দেবে, নাম্বার অফ ওয়ে। z minus z bar z plus z bar equals to the z lies on, ঠিক আছে, এটাকে জেডটাকে আমরা x প্লাস আইটা y ধরে নিই, তাহলে z বার হবে x মাইনাস আইটা y, তাহলে z প্লাস z বার হবে 2x, z মাইনাস z বার হবে 2 আইটা y, তাহলে z প্লাস এর মোড দেওয়া আছে না, z মাইনাস z বার 2 iota y bar plus z bar 2x y bar equals to 2, তাহলে 2 2 কেটে যাবে, x mod প্লাস আয়োটার মোড করলে কি 1 আসবে, তো আয়োটা মোড করলে 1 আসবে, ইকুয়ালস টু 2/2, এই দুটাকে কমন নিয়ে ডিভাইড করে দিলাম, ইকুয়ালস টু 1, আমাদের ফাইনাল ইকুয়েশন আসছে mod x প্লাস mod y ইকুয়ালস টু 1। এটা কিসের ইকুয়েশন, এই যে mod x প্লাস mod y দেখতে কেমন হয়, এমনি দেখতে হয়, তো এটা কি ফর্ম করলো, একটা এটা স্কোয়ার ফর্ম করলো, তাহলে আনসার হবে স্কোয়ার, ঠিক আছে। কারণ এটা তুমি যখন একবার x গ্রেটার দেন 0 y গ্রেটার দেন 0 ধরবে, তখন ইকুয়েশন আসবে x প্লাস y ইকুয়ালস টু 1, তারপর যখন x গ্রেটার দেন 0 y লেস দেন 0 ধরবে, তখন x মাইনাস y ইকুয়ালস টু 1, x লেস দেন 0 y গ্রেটার দেন 0, তখন y মাইনাস x ইকুয়ালস টু 1, আর লাস্টে আসবে মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1, তাহলে এই 4টে লাইন আসবে, 4টে লাইন দিয়ে একটা স্কোয়ার ফরম্যাট করবে। এটা ডায়েট থাকে তবুও দেখানো হলো, এটা দেখানো হয় না, ডায়েট ফর্মুলা জাস্ট।
z is any complex number such that z plus 1 by z equals to 1, then value of this z plus 1 by z equals to 1 অথবা z square plus 1 equals to z বা z square minus z plus 1 equals to 0। তাহলে এটা একটা কিউব রুট অফ ইউনিটির ব্যাপারে আসছে তো, কিউব রুট অফ ইউনিটি। দেখো আমি আগে বলে নিই, যখন 1 প্লাস জেড প্লাস জেড স্কোয়ার থাকে ইকুয়ালস টু 0 থাকে, তখন এর রুট কি হয়? এর রুট হয় 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার। সিম্পলি যখন 1 মাইনাস জেড প্লাস জেড স্কোয়ার থাকে ইকুয়ালস টু 0, তখন এর রুট হয় -1 মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে এখানে আমরা ওমেগার দিকে যাচ্ছি না, সিম্পলি কি করব, -1 কে ধরবো। কি করবো, রুট এর একটা রুট কি ধরবো, জেড ইকুয়ালস টু -1। ঠিক আছে, তাহলে জেড ইকুয়ালস টু -1 হয়, তাহলে জেড টু দি পাওয়ার 99 প্লাস 1 বাই জেড টু দি পাওয়ার 99 আর -1 -2, আনসার হবে -2।